أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকর, আল্লাহ আমাদেরকে একজন ইমানদার বান্দা হিসেবে আল্লাহর মহান ইবাদত জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ভালাই চান, আল্লাহ আমাদের কল্যাণ চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তুলনায় জান্নাত বেশি বানিয়েছেন। জাহান্নাম বেশি না জান্নাত বেশি? জান্নাত বেশি। আল্লাহ ভালো চান এজন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,00,000 বা 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ কোন প্রতিনিধি পাঠিয়েছেন না, বরং জাহান্নামী বানানোর জন্য একজন কসম খেয়েছে, শয়তান। আল্লাহ সেই কথাটাও আমাদের বলে দিয়েছেন, সে আমাদের দুশমন, এই কথাটাও আল্লাহ বলে দিয়েছেন। শয়তান মানুষের দুশমন, এটা আল্লাহ কোরআনে বারবার বলেছেন। দুশমনের পরিচয় দিয়েছেন, দুশমন থেকে সতর্ক করেছেন, দুশমন কিভাবে কিভাবে আমাদের ক্ষতি করবে এটাও জানিয়ে দিয়েছেন। এই ক্ষতি থেকে বেঁচে আমরা জান্নাতে কিভাবে যাব এটাও বলেছেন। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে এই কথাগুলোই আমাদের বুঝিয়েছেন যে এভাবে চললে তোমরা জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মায়া করেন, দয়া করেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আয়াত জিহাদ ফরজ করার বিষয়ে নাজিল করেছেন। যদিও আয়াত জিহাদ ফরজের বিষয়ে অবতীর্ণ, কিন্তু আয়াতে যে দাবিগুলো আছে, যে কথাগুলো আছে, সেগুলো ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে, অথচ তোমরা তা অপছন্দ করো। এরপরে যেটা বললেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। কিছু কিছু বিষয় এরকম আছে তোমাদের কাছে অপছন্দ লাগবে, কিন্তু আসলে সেটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। কিছু কিছু বিষয় এরকম আছে যেটা তোমরা পছন্দ করবে, নিজের জন্য কল্যাণকর ভাববে, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। এরপরে বললেন, ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, তোমরা জানো না। কিসে আমাদের কল্যাণ আর কিসে আমাদের অকল্যাণ এটা আমরা ভালো জানি না আল্লাহ ভালো জানেন। আমরা জানবো কেমনে?
আমাদের তো ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান নাই, অতীতের কথা মনে থাকে না। এই কথাটা আমরা মাঝে মাঝে আলোচনা করি, অতীতের কথা তো মনে থাকে না। আজকে সকালের কথা অনেকের মনে নেই, সকাল থেকে কয়জনের সাথে আপনার দেখা হয়েছে অনেকেই বলতে পারবেন না, কার কার সাথে কতটা কথা হয়েছে সবাই বলতে পারবেন না, যারা পান খান কয় খিলি খেয়েছেন বলতে পারবেন না, যারা রুটি খান কয় টুকরা রুটি গিলেছেন বলতে পারবেন, কয়টা খেয়েছেন হয়তো বা বলতে পারবেন, কিন্তু কয় টুকরা করে খেয়েছেন এটাও বলতে পারবেন না। তাহলে সকালের বিষয়টা দূর অতীত না নিকট অতীত? নিকটবর্তী অতীত না? নিকটবর্তী অতীতের কথাও তো মনে থাকে না, আর ভবিষ্যতে কি হবে এটা তো আমরা জানি না। বলুন তো, জুমার পরে কে কোথায় যাবেন শিওর বলতে পারবেন? না, আমিও পারবো না, আপনিও পারবেন না। আপনি ইচ্ছা করে আছেন একখানে যাবেন, আপনাকে চলে যেতে হলো অন্যখানে, হয় কি হয় না? আপনার ইচ্ছা ছিল সুস্থ সবল বাসায় যাবেন, আল্লাহ না করেন অসুস্থ হলেন, অনেকে ধরে হাসপাতালে নিয়ে গেল। তাহলে ভবিষ্যতে কি হবে আমি জানি না। আর হইল বর্তমান, বর্তমান তো নাই। বর্তমান কি আছে? বর্তমান নাই। এই কথা কি কথা আবার? বর্তমান নাই। যেটা চলে গেল পূর্ববর্তী সেকেন্ডে সেটা অতীত, যেটা পরবর্তী সেকেন্ডে আসবে সেটা ভবিষ্যৎ। বর্তমান কই? এই জন্য অনেকে 3 কাল বলে না, বলে কে 2 কাল, অতীত ভবিষ্যৎ। বর্তমানের অস্তিত্বই অনেকে স্বীকার করেন না। আমরা অতীত বর্তমান ভবিষ্যতের এই চক্রে আছি। অতীত মনে থাকে না, ভবিষ্যৎ বলতে পারবো না, বর্তমানের অস্তিত্ব খুঁজে পাই না। তাহলে এই দুর্বল মানুষেরা কি করে বলতে পারবো ভবিষ্যতে আমাদের কি ভালো হবে কি মন্দ হবে? আমাদের কি ভালো হবে কে জানেন? আল্লাহ। আমাদের কি মন্দ কে জানেন? আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন আল্লাহ জানেন, তোমরা জানো না। কে বলেন? এটার উপর আমাদের বিশ্বাস আছে তো? কে জানেন? আল্লাহ। আল্লাহ জানেন। আমাদের ভালো কি হবে আল্লাহ জানেন, আমাদের মন্দ কি হবে আল্লাহ জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা চাই। আল্লাহ আমার জন্য যে ফয়সালা করলেন আমি এটাতে সন্তুষ্ট থাকবো। আল্লাহ আমাকে ব্যবসা লাভ দিলেন, আমি সন্তুষ্ট থাকবো, আল্লাহ শুকর আদায় করব। আমার ব্যবসায় লস হয়ে গেল, আমি বলবো যে এটা আল্লাহর হুকুমে হয়েছে, আমি সবর করব। মুমিন শুকর করলেও লাভ, সবর করলেও লাভ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন ইন আসাবাতহু সাররাউ শাকার ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবার ফাকানা খায়রান লাহু। মুমিনের বিষয়টি বড় আশ্চর্যজনক, তার সব ভালো, মুমিনের সব ভালো। পানি এবং সব ভালো এটা কারো হয় না, শুধু মুমিনের হয়। যে যত পাক্কা মুমিন তার সব তত বেশি ভালো। আল্লাহর নবী বলেন, ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, মুমিন ছাড়া সব ভালো আর কারো নাই। কেন মুমিনের সব ভালো? তার যদি কোনো সুখবর আসে, কোনো ভালো দিক দেখা দেয়, চাকরিতে প্রমোশন হলো, ব্যবসা লাভবান হলো, ক্ষেত ফসল বেড়ে গেল, পরীক্ষায় পাশ করলো, কাঙ্ক্ষিত সন্তান পেল ইত্যাদি, তো শাকার, আল্লাহর শুকর করে। মুমিন শুকর কার করবে? আল্লাহর শুকর করবে। আল্লাহর শুকর করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আযীদান্নাকুম, শুকর করেছো নিয়ামত বাড়িয়ে দেব। আর ওয়াইন আসাবাতহু দাররাউ সাবার, আর যদি কোনো ক্ষতি হয়, ব্যবসায় ক্ষতি হলো, বাড়িতে আগুন লাগলো, বন্যায় তলিয়ে গেল, বাড়িঘর ভেঙে গেল, তুফানে উড়িয়ে নিল, বিবি মারা গেল, ছেলে সন্তান অসুস্থ হলো, চাকরিতে জটিলতা দেখা দিল, আরো কত কিছু, সবর সবর সবর, আসবির, আল্লাহর জন্য সবর করব। আল্লাহর নবী বলেন, ফাকানা খায়রান লাহু,
এটাও তার জন্য ভালো। সবর করলেও ভালো। সবর করলে কি ভালো? আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীদের বন্ধু। সুবহানাল্লাহ। আপনার বন্ধু আল্লাহ, আর কে লাগবে বলেন? আপনার বন্ধু যদি আল্লাহ হন, আর কে লাগবে? কারো বন্ধু যদি ক্ষমতাধর হয়, সে খুশি হয়। আল্লাহ তো ওয়াহুয়াল কাবিয়ুল কাদিরুল মুকতাদির ওয়াহুয়াল জব্বারুল কাহ্হার, মহাপরাক্রমশালী, মহাপরাক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন, সকলের উপরে তার ক্ষমতা। আলা কুল্লি শাইইন কাদিরুন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ রাব্বুল আলামিন যা চান তা হয়, যখন চান তখন হয়, যেভাবে চান সেভাবে হয়। আল্লাহর ক্ষমতা সবচেয়ে বেশি। আল্লাহ যদি সবরের কারণে আপনার আমার সঙ্গী হন, আপনার আমার বন্ধু হন, তাহলে আপনার আমার লস না লাভ? ওয়াইন আসাবাতহু দাররাউ সাবার, কোন সমস্যা হলে অসুখ সবর, সুখ শুকর। আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন, আমার কল্যাণ কিসে আল্লাহ জানেন, আমি জানি না, আমি জানি না। আপনার কেউ একজন বয়স কম, আপনার ছোট ভাই, আপনার ছেলে, আপনার বিবি অসুস্থ হয়ে গেল, আল্লাহ নিয়েই গেলেন। আপনি যদি সবর করেন, সে দুনিয়াতে থাকলে আপনার যা লাভ হতো, সে দুনিয়া থেকে যাওয়ার পরে আপনি সবর করার কারণে আপনার লাভ বেশি হবে, লাভ বেশি হবে। আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন, আমরা জানি না। অনেক কিছুকে আমরা মনে করি কষ্টের, অসুবিধার, লসের, কিন্তু আসলে চিন্তা করলেও অনেক সময় ধরা পড়ে কষ্ট হলেও লাভে। অসুবিধার মনে হলো এটা অসুবিধার নয়, সুবিধার। অসুবিধার নয়, সুবিধার। রোজা রাখতে কষ্ট, কষ্ট না? রোজা রাখতে কষ্ট। অনেকে বোঝাতেই পারে না কেমনে সূরা সাদের থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবো। এই রে। আর কেউ কেউ সীমা লঙ্ঘন করে বলে যার ঘরে ভাত নাই সে রোজা থাকে। এটা অনেক বেশি সীমা লঙ্ঘন, অনেক বেশি বেয়াদবিমূলক কথা। এই কথা বললে সাথে সাথে সে ইসলামের বাইরে চলে যাবে, কারণ একটা ফরজ বিধানকে সে তাচ্ছিল্য করেছে, সাথে সাথে সে আর একটা ইহুদি নাসারার মধ্যে বিশ্বাসগত দিকে কোনো তফাৎ নাই, যে এরকম বলবে। নামাজের জন্য ডাকলে যদি তাচ্ছিল্য করে, অমুসলিম হয়ে যাবে সাথে সাথে। অনেকের কষ্ট লাগে, নামাজের জন্য আসতে কষ্ট লাগে, মনে হয় যেন ক্রেতা এসেছে, এখন বিক্রয় করলে আমার লাভ হবে, পরবর্তীতে নামাজটা পড়ে নিব, নামাজও হবে, বিক্রয় করে লব্ধ আমার মুনাফাটাও হবে। তার কাছে মনে হয় যেন নামাজ পরে পড়লে লাভ, এখন বিক্রয় করলে লাভ। কিন্তু আল্লাহর হিসাবে আল্লাহ যখন বলেন নামাজে আসো, তো নামাজে আসলে লাভ। কেন? আপনি হিসাব করলেন এখন চলে গেলে নামাজে বিক্রয় কম হবে, লাভ কম হবে। বিক্রয় করে লাভ না হয় আপনি করলেন, এই বিক্রয় লব্ধ মুনাফা দিয়ে উপকৃত হওয়ার ক্ষমতা কি আপনার আছে? ওই ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এই টাকাটা দিয়ে যেটা খরিদ করলেন, খরিদ করতে গেলে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, হতে পারে না? এই টাকাটা দিয়ে খরিদ করে যা খেলেন, ওইটা খেয়ে আপনি অসুস্থ হয়ে পড়লেন, হতে পারে কি পারে না? এই টাকাটা কেউ আপনার দুশ্মনির কারণ বনবে, এই টাকাটা দেখে একজন আপনার পিছনে লেগে যাবে, ডাকাতি করবে। এগুলো সব কলকাঠি, কলকবজা আল্লাহর হাতে। আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। রোজাকে কষ্ট মনে করে যদি রোজা না রাখেন, আসলে আপনি মনে করেন, আমি মনে যদি করি কষ্ট, আসলে রোজার মধ্যে স্বাস্থ্যের ভালো, ইমানের ভালো, ইহকালের ভালো, পরকালের ভালো।
এভাবে দান সাদাকা, নফল দান, ফরজ দান, ফরজ দান যাকাত, ওয়াজিব দান সাদাকাতুল ফিতর, নফল দান এটা হচ্ছে আপনি দান মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, গরিব দুঃখীকে দান করেন। এই নফল দান এটা নফল দান মানুষ কি হয়েছে আমি বুঝি না। একজন একটা মুসল্লা বিছাচ্ছে যে কোনো দরকারে, ওখানে কিছু হয়েছে, সবাই ওদিকে তাকাচ্ছে, ওটাতে ফায়দা বেশি না, কথা শুনলে ফায়দা বেশি, তো ওদিকে তাকিয়ে থাকার কি আছে বলেন? আমরা লাভ লস বুঝি না, আমরা মনে করি ওইদিকে তাকালে লাভ, আসলে কথা শুনলে লাভ। কি বলেন? হ্যাঁ। তো দান সাদাকা আপনি করতে আপনার কষ্ট লাগবে, লাগে কি লাগে না? লাগে। মসজিদে 10 টাকা দিতে কষ্ট লাগে, গরিবকে 10 টাকা দিতে কষ্ট লাগে, যাকাত আদায় করতে 1 কোটি টাকা থেকে 2.5 লক্ষ টাকা যাকাত বের করতে কষ্ট লাগে। বাহ্যিক দৃষ্টিতে আপনার আমার কাছে খারাপ, কষ্টের, অসুবিধার মনে হলেও আল্লাহর বিধান মতে, আল্লাহর হাবিবের ঘোষণা মতে এটাতে লাভ। আমরা বুঝি আর না বুঝি, আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন, দান করলে কখনো কমে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত মিন মালিন সাদাকাতুন, কোন মাল থেকে সাদাকা কমায় না। আপনি বলতে পারেন যে আমার কাছে 100 টাকা ছিল, আমি 10 টাকা সাদাকা করলাম আল্লাহর ঘরের জন্য, আমার তো 90 টাকা আছে, কমালো না কই? না, তাহলে আপনি আসলে হিসাব বুঝলেন না। আপনি এখানে 10 টাকা দান করলেন, 100 টাকা 90 টাকায় চলে আসলো। এই 90 টাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 9000 টাকার ফায়দা দিবেন, যেটা দান এটা করার কারণে হয়ে গেছে। এটা আল্লাহ জানেন। মা নাকাসাত মিন মালিন সাদাকা। আর একজন মানুষ দান করার পরে দরিদ্র হয়েছে, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত একটা নজির কেউ দেখাতে পারবে না, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত। বরং যে দান করে দানে ধন বাড়ে, দানে ধন বাড়ে। হ্যাঁ, আর দান না করলে ধন কমে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দিন মালাকান ইয়ানজিলান, প্রত্যেক দিন 2টা ফেরেশতা আসমান থেকে নেমে আসে। ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। একজন বলে আল্লাহ দানকারীকে বাড়িয়ে দাও, আরেকজন বলে আল্লাহ যে খিচে রাখে, দান করে না, তাকে কমিয়ে দাও। দান করলে কখনো ধন কমে না। আপনার আমার কাছে মনে হতে পারে দান করলাম কমে গেল, কিন্তু দেখা যাবে যে বছর ঘুরিয়ে আসতে না আসতে আপনার অনেক টাকা বেড়ে গিয়েছে, কল্পনাও করতে পারবেন না আপনার গত বছরের তুলনায় এই বছর এত বেশি কেমনে হলো, এত টাকা যাকাত কেমনে বেড়ে গেল। এরকম ভাবে যে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো হুকুম ফরজ করেন, আপনার নজরে এসেছে ফরজ, আপনাকে এটাকে গুরুত্ব দিতে হবে। পর্দার বিধান ফরজ। 14 জন মহিলার সাথে দেখা দেওয়া যায়, এর বাইরে কোনো মহিলার সাথে দেখা দেওয়া যায় না। ওই 14 জন মহিলা বিপরীত দিকের পুরুষের সাথে দেখা দিতে পারে, অন্য কারোর সাথে নয়। আম্মা, খালা, ফুফু, নানি, পুত্রবধূ, দুধমা, বোন, ভাগিনী, বেটি, নাতনি, শাশুড়ি, ভাইয়ের বেটি, দুধমন, সৎমা, এই 14 প্রকারের মহিলা ছাড়া, দাদি আর নানি একসাথে, এই 14 প্রকারের মহিলা ছাড়া আর কারোর সাথে দেখা দেওয়া যায় না। এখন আপনার কাছে মনে হবে যে আরে কেমনে দেখা না দি, আমার মামির সাথে কেমনে দেখা না দি। আপনার কাছে মনে হবে আরে চাচি আর মা তো সমান, চাচির সাথে কেমনে দেখা না দিয়ে পারি। আপনার মনে হবে ভাইয়ের শাশুড়ি, আমার মায়ের বোন, কেমনে দেখা না দিয়ে পারি। আপনার মনে হবে যে আরে ছেলের শ্বশুর বাড়িতে গেলাম অথবা মেয়ের জামের বাড়িতে গেলাম, বেআইনের সামনে কেমনে একটু না যাই। বেআইন যদি মনে করে আরে বেআই এসেছে, সামনে গিয়ে কেমনে সালাম না দেই। আল্লাহর বিধান লঙ্ঘন। আপনার আমার কাছে কষ্ট হবে হয়তোবা যে এটাতে যেন দেখা না দিলে যেন সামাজিকতা বাঁচে না, আত্মীয়তার মুখ রক্ষা হয় না, যেন মানুষ কি কি বলবে, মানুষের তিরস্কার থেকে বাঁচা যায় না। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেটা বিধান দিয়েছি সেটাই আসল কথা, সেটাই তোমাদের জন্য কল্যাণের। আমার বিধানের বাইরে গেলে কল্যাণ হবে না। আমি ভালো জানি, তোমরা জানো না। বিধান দিলেন কে? আল্লাহ ভালো জানেন না আমরা ভালো জানি? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। অনেক কিছু বাহ্যিক দৃষ্টিতে মনে হয় ক্ষতির, কিন্তু আল্লাহর হুকুম দেখা যাবে যে এটাই আমার লাভের কারণ। আল্লাহর হুকুম পালন করার কারণে এটাতেই লাভ হয়। এরকম অনেক উদাহরণ কোরআনে কারিমে আছে, অনেকগুলো উদাহরণ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার 90 বছরের বেশি বয়স হওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। এর আগে কোনো সন্তান নেই। ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে যখন দুধের শিশু, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, বিওয়াদিন গায়রি যি জারহিন, এমন জায়গায় নিয়ে রেখে আসো পুত্রকে এবং তার মাকে, তোমার বিবি এবং তোমার পুত্রকে এমন জায়গায় রেখে আসো যেখানে কোনো প্রকারের গাছপালা, তরুলতা, মানুষজন, জীবজন্তু কিচ্ছু নেই। জিবরিল আলাইহিস সালাম রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে গেলেন। যারা মক্কা শরীফ গিয়েছেন, ইব্রাহিম খলিল রোড, ওখানে ওইদিকে বাঙালিদের থাকা হয় বেশি, ইব্রাহিম খলিল রোড, এই জায়গাটা দিয়ে, তখন তার রোড ছিল না, এইখান দিয়ে এসেছেন। এখানে এসে রেখে গিয়েছেন এক জায়গায় যেখানে শুধু ধুঁ ধুঁ বালি, কয়েকটা পাহাড়, আর কিছু নেই। খেজুর গাছ নাই। খেজুর গাছ তো তখনও ছিল না, এখনো নাই। মানুষজন নাই, ঘর বাড়ি নাই, কিছু নেই। এখানে রেখে গিয়েছেন। বাহ্যিক দৃষ্টিতে কষ্টের, কি বলেন, অবলা নারী, নিষ্পাপ দুধের শিশু, এখানে কেমনে রেখে আসি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনই আপত্তি করেননি। আল্লাহর নির্দেশ পালন করার জন্য রেখে এসেছেন। আল্লাহর নির্দেশ পালনের ব্যাপারে চু নেই, চেরা নাই। কেন? কোনো কেন নেই, কোনো কেন নেই। বান্দা আল্লাহর হুকুম পালন করতে কোনো কেন জিজ্ঞেস করতে পারবে না। এটা হচ্ছে আসল গোলামি। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কেন জিজ্ঞেস করেননি, এটা হচ্ছে আসল গোলামি। রেখে আসার জন্য গেলেন, বললেন বিবিকে চলো, বিবি চললেন। কোথায় যেতে হবে এটাও বলেননি। যাওয়ার পরে রেখে চলে আসছেন। বিবি বলেন কোথায় যান? ইব্রাহিমের প্রতি তো আল্লাহর নির্দেশ, রেখে চলে আসেন। কিছু বলে আসেন তো নির্দেশ নাই, তাই কিছু বলছেন না, রেখে চলে আসেন তো চলে আসছেন। বিবি হাজারা পিছনে পিছনে আগাচ্ছেন আর জিজ্ঞেস করছেন, ওগো স্বামী কোথায় রেখে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন? কোনো উত্তর নেই। এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার হক, আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনাকে? ইব্রাহিম এবার আল্লাহর নাম নিয়ে যখন জিজ্ঞেস করেছেন, ইব্রাহিম তো উত্তর দিতেই হয়। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, আল্লাহ আমারানি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। হাজারাও তো হাজারা, হাজারা তার গর্ভ থেকে ইসমাঈল হবেন। জি, এই ইসমাঈলের বংশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন। সেই হাজারা, হাজারা বুঝে ফেললেন আল্লাহর যেহেতু নির্দেশ, তিনি তো আল্লাহর নবী খলিল, আল্লাহর নির্দেশ পালন করছেন, নিশ্চয় আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। হাজারা বললেন, ইদান লা ইউদাইয়ুনা, তাহলে তো আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। আমরা হলে দেখতাম থন নেই আমাদের খলিলগিরি আর নবীগিরি থন না, কিন্তু আল্লাহর বান্দে হাজারা এই কথা বলেননি। এতে কি হলো? ইব্রাহিম জিতলেন, হাজারা জিতলেন, ইসমাঈল জিতলেন, জমজম কূপ তৈয়ার হলো, কাবা ঘর পুনরায় আবিষ্কার হলো, সেখানে ওই জায়গা কেন্দ্রিক হজ হলো। এবং হাজারা যে দৌড়াদৌড়ি করলেন পানির খোঁজে, একবার সাফায় একবার মারওয়ায়, এই দৌড়াদৌড়িটা আল্লাহ পছন্দ করলেন। এতই পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত এই দৌড়াদৌড়ি ছাড়া না হজ হবে না উমরা হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইসমাঈল তখন 10-12 বছরের বালক, যিনি নবী হবেন, যার ভিতরে নূরে মুহাম্মাদি আছে। কত সুন্দর ইসমাঈল, 10-12 বছরের বালক, কত সুন্দর। আল্লাহ নির্দেশ দিলেন জবাই করো। বাহ্যিক দৃষ্টিতে একটা ছেলেকে জবাই কেন করতে হবে? আল্লাহর নির্দেশ, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না, কল্যাণ কিসে? ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য মিনার প্রান্তরে নিয়ে গেলেন।
হাজারাকে শয়তান ধোঁকা দিল, হাজারা পাথর মেরে তাড়িয়ে দিলেন। ইব্রাহিমকে ধোঁকা দিতে গেল, পাথর মেরে তাড়িয়ে দিলেন। ইসমাইলকে ধোঁকা দিতে গেল, পাথর মেরে তাড়িয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন, ইসমাইল জবাই হলেন না, আল্লাহর নিষেধাজ্ঞার কারণে জবাই হয়নি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ, তার মনটা আল্লাহর নির্দেশের অভিমুখী করে দিয়েছেন। বাহ্যিক দৃষ্টিতে যেন আরে এই পুত্র সন্তানকে কেন জবাই করে ফেলতে হবে, কিন্তু এই বাহ্যিক দৃষ্টিতে এই কেনর দিকে তিনি না গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের দিকে গিয়েছেন। ইব্রাহিম জানেন আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ যা জানেন তুমি তা জানো না, আল্লাহর নির্দেশ এটাই শেষ কথা। এগুলো আমাদের জীবনে ফিট করতে হবে। মুসা আলাইহিস সালাম, ফেরাউন সব পুত্র সন্তানকে জবাই করে, নবজাতক পুত্র হলেই জবাই করে। ইউযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, ছেলে হলে জবাই, মেয়ে হলে রেখে দেয়, গরম দেয়। ফেরাউন জবাই করে ফেলবে। মুসা আলাইহিস সালামের মায়ের গর্ভে মুসা জন্ম লাভ করলেন পুত্র সন্তান। মা তো ভয়ে কাঁপছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দিলে কথা ঢেলে দিলেন। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের দিলে প্রত্যাদেশ পাঠালেন। তিনি তো নবী ছিলেন না যে জিবরিল পাঠাবেন, দিলে ঢেলে দিলেন, দুধ পান করাতে থাকুন। যখন আপনি আতঙ্কিত হয়ে পড়বেন, আশঙ্কাগ্রস্ত হবেন যে হয়তো ফেরাউনের লোক ধরে ফেলবে, একটা বাক্স বানিয়ে এটাকে পানিতে ছেড়ে দেন। নবজাতক শিশু, যেই দেশের রাজা শিশু হত্যা করে, যে দেশের রাজা শিশু হত্যা করে, আমাদের দেশেও শিশু হত্যা হয়েছে। শিশু খেলছে, শিশুকে হত্যা করে ফেলেছে। সে দেশের রাজা, এই দেশের রাজা, কি অদ্ভুত মিল! আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো যে দেশের রাজা শিশু হত্যা করে, ওই দেশে পুত্র সন্তান নিয়ে কিরকম আতঙ্কিত থাকবেন মা। কিন্তু আল্লাহর নির্দেশ এটাকে পানিতে ছেড়ে দিত, পানিতে ছেড়ে দিলেন। পারবে দুনিয়ার কোন মা? কিন্তু আল্লাহর নির্দেশের সামনে যারা নিজেকে সুপর্দ করে দেয়, তারাই ইব্রাহিম খলিলুল্লাহ হন, তারাই ইসমাইল জবিহুল্লাহর বাবা হন, তারাই ইসমাইল জবিহুল্লাহর মা ইব্রাহিম খলিলুল্লাহর বিবি হন, তারাই মুসা কালিমুল্লাহর মা হন। মুসা কালিমুল্লাহ মুসাকে, শিশু মুসা ছেড়ে দিলেন। এরপরে তো ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়েছে। কিচ্ছা তো লম্বা, আমার হাতে সময় 3-4 মিনিট। বাহ্যিক দৃষ্টিতে যেন পানিতে ছেড়ে দিলাম, পানিতে ডুবে যাবে, কুমির খেয়ে ফেলবে অথবা মরে যাবে। কিন্তু আল্লাহর নির্দেশ পালনের মধ্যে মরা নাই, আল্লাহর নির্দেশ পালনের মধ্যে ক্ষয় নাই, ক্ষয় নাই, ভয় নাই, ভয় নাই। আল্লাহর নির্দেশ পালনের মধ্যেই কামিয়াবি। আল্লাহর নির্দেশ ইনিয়ে বিনিয়ে এই সেই কথা বলে আল্লাহর নির্দেশকে অর্ধেক, বান্দাকে খুশি করার জন্য অর্ধেক, এটার মধ্যে কোনোদিন কামিয়াবি নাই। যে চরিত্র বেশিরভাগ আমাদের, আমরা ইসলামও পছন্দ করি, আল্লাহ ভি রাজি রহে শয়তান ভি নারাজ না হো, এই কথা আল্লাহর শরীয়তে নাই। এটা আল্লাহর শরীয়তে নাই। আল্লাহর শরীয়তে যেটা আসবে ওইটাই মানবো, এর বাইরে কোনো মানা নাই। দুনিয়ার কারো কথা তখন মানবো, দুনিয়ার কারো প্রশংসা তখন করব যখন ওই মানা এবং প্রশংসা করার মধ্যে আল্লাহর বিধান লঙ্ঘন না হবে, এর বাইরে না। তো শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরেই লালিত পালিত হলেন। দরববন্দ দুশমন আন্দর খান আবুদ হিলায়ে ফিরআউন জি আফসান আবুদ, সারা দেশে হেঁটে হেঁটে মানুষ হত্যা করে, আর যেটার হাতে তোর রু যাবে, যাকে তাড়া করতে গিয়ে তুই লোহিত সাগরে ডুবে মরবি, তাকে তুই লালন পালন করছিস। আল্লাহ তোর ঘরে লালন পালন করাচ্ছেন। এই ওয়াহদাহু লা শারীকা লাহু, এই আল্লাহ মহান শক্তিধর আল্লাহরই আমরা ইবাদত করি, আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিল না?
ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব ইয়ালতাকিতহু বা'দুস সাইয়ারা ইন কুনতুম ফাইলিন। কেউ বলে মেরে ফেলো, কেউ বলে পুঁতে ফেলো, কেউ বলে না ওই যে বনের ভিতরে নিয়ে কূপের মধ্যে ফেলে দেব। তো কেউ পানি নিতে আসলে পানির বালতির সাথে যদি উঠে তো এটা দূর দেশে, দেখতে তো খুব সুন্দর, দূর দেশে চলে যাবে, চলে গিয়েছে ওটাই, এভাবেই গিয়েছে। তারা দেশান্তর করার জন্য, বাবার স্নেহ মায়া পাওয়ার জন্য ইউসুফকে দূরে সরিয়েছে। আল্লাহ সেখান থেকে ইউসুফকে নিলেন, কূপ থেকে মিশরের বাজারে উঠলো, সেখান থেকে মিশরের অর্থমন্ত্রী খরিদ করলেন, অর্থমন্ত্রী লালন পালন করলেন। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম নিজেই মিশরের অর্থমন্ত্রী হয়ে গেলেন।